19 শতকের শেষের দিকে আমেরিকায় এমন একটা ঘটনা ঘটে যেটা আজও আইনজীবী, ইতিহাসবিদ, এমনকি রহস্যপ্রেমীদেরকেও চমকে দেয়। এই ঘটনাটার নাম হলো গ্রিনব্রিয়ার ঘোস্ট কেস। আর হ্যাঁ, এই নামটা শুনলেই বোঝা যায় যে এই ব্যাপারটা একেবারেই সাধারণ ছিল না। ঘটনাটা শুরু হয় 1897 সালে। সেই সময় পশ্চিম ভার্জিনিয়ার গ্রিনব্রিয়ার কাউন্টিতে বাস করত একজন তরুণী, যার নাম ছিল এলভা জোনা হিস্টার, যার বিয়ে হয়েছিল এরাসমাস স্ট্রাউট সিউর সাথে। কিন্তু হঠাৎ করেই একদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ছিল না কোনো আঘাতের চিহ্ন, আর তার স্বামী এরাসমাস ট্রাউট সিউ জানায় যে তার স্ত্রী নাকি অসুস্থ হয়ে সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। তবে ট্রাউট সিউ কিন্তু এলভার কোনো ময়না তদন্ত করতে দেয়নি। শুধু তাই নয়, এলভার ঘাড়ে শক্ত করে একটা স্কার্ফ বেঁধে দিয়েছিল। সেই সময়কার ডাক্তাররা এর বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলেনি, আর স্বাভাবিকভাবে লিখে দেয় যে এলভার মৃত্যু হয়েছে সিঁড়ি থেকে পড়েই, আর সেটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই বিষয়টা মানতে পারেনি এলভার মা মেরি জেন হিস্টার। তার দাবি ছিল যে তার মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। আর এরপরেই ঘটে যায় একটা অদ্ভুত ব্যাপার। মেরিজেন বলেন যে টানা 4 রাত ধরে তার মেয়ে নাকি আত্মারূপে তার স্বপ্নে এসেছিল, আর সেই আত্মা তাকে স্পষ্টভাবে জানিয়েছিল তাকে খুন করা হয়েছিল তার ঘাড় ভেঙে, আর সেটা অন্য কেউ নয় বরং তার স্বামী এরাসমাস ট্রাউট সিউ করেছিল। শুধু তাই নয়, কিভাবে তাকে খুন করা হয়েছিল সেই পুরো ঘটনাটাও নাকি সেই আত্মা তাকে বলেছিল। শুনতে অবিশ্বাস্য লাগলেও এখানেই কিন্তু এই গল্পের আসল মোড় ঘুরতে শুরু করে। এই দাবির পর থেকেই কর্তৃপক্ষ এলভার যে দেহ ছিল সেই দেহকে পুনরায় কবর থেকে তুলে এনে ময়নাতদন্ত করে, আর তারপরেই আসল সত্যটা বেরিয়ে আসে যে এলভার মৃত্যু সত্যি করেই ঘাড় ভাঙার কারণে হয়েছিল। আর তখনই বিষয়টা আদালত পর্যন্ত পৌঁছয়। সবথেকে অবাক করা বিষয় কি জানো, আদালতে এলভার মা মেরি কিন্তু কোনো স্বাভাবিক প্রমাণ দিতে পারেনি। শুধুমাত্র তার স্বপ্নে আসা সেই ভূতের গল্প শুনেই বিচারকের কাছে এই বিষয়টা তদন্ত করার দাবি করেছিল। আর বিচারকও মেরির এই ভূতের স্বপ্নের কথা শুনেছিল। আর তার ঠিক পরেই আদালতের পুরো সন্দেহ গিয়ে পড়ে এলভার স্বামী এরাসমাস ট্রাউট সিউর ওপর। শেষ পর্যন্ত ট্রাউট সিউ তার দোষ স্বীকার করে, আর তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পান। যে কারণে ইতিহাসে আজও এই মামলা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ভূতের সাক্ষ্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। গ্রিনব্রিয়ার ঘোস্ট কেস আজও যুক্তি এবং অতিপ্রাকৃত বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন হিসাবেই দাঁড়িয়ে আছে।